আজকে আমি তোমাদের শেখাবো যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কিভাবে আমরা করব। জানো এটা মাধ্যমিকে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। শুধু মাধ্যমিক বলে না, বিভিন্ন রকম চাকরির পরীক্ষাতেও তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ওপর অনেক অঙ্ক আসে। আমি তোমাদেরকে আজকে করাবো হচ্ছে যে কিভাবে তোমরা মাধ্যমিকে পরীক্ষার সময় কিভাবে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা করবে সেই প্রসেসে শেখাবো। আর শেখাবো হচ্ছে, আর এইটার পর আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে হচ্ছে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমরা কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারবে। চলো তাহলে জেনে নিই কিভাবে আমরা মাধ্যমিকের সময় কম্পাউন্ড ইন্টারেস্টটা করব। কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a ইকুয়াল p 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ারে n। তাহলে এখানে আমার a মানে কি? a মানে হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি, a মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, p মানে হচ্ছে আসল, r মানে হচ্ছে সুদের হার, n মানে হচ্ছে বছর। এই হচ্ছে আমার ফর্মুলা a ইকুয়াল p 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ারে n। এবার হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে আমি কিছু টাকা কাউকে ধার দিয়েছি, ধার দেওয়ার পর ধরো 2 বছরের জন্য ধার দিয়েছি, 2 বছর পর ও আমাকে টাকাটা ফেরত দেবে। তখন যে টাকাটা ফেরত দেবে তার সাথেও আরও কিছু পরিমাণ এক্সট্রা টাকা মিলিয়ে আমাকে টাকাটা ফেরত দেবে। যে এক্সট্রা টাকাটা দিচ্ছে সেটা হয়ে যায় সুদ, আর আমায় যে টাকাটা দিয়েছি সেইটা প্লাস ওই এক্সট্রা টাকাটা মিলিয়ে যেটা দিচ্ছে সেটা হয়ে গেল সুদ আসল, যেটা আমার কম্পাউন্ড ইন্টারেস্টে হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি। এবার সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমি বুঝতে পারলাম সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমার এইটা হচ্ছে একটা কথা আসবে আমাদের মাথায়, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তাহলে ডিফারেন্স কি? সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে যেমন আমরা ব্যাংকে টাকা রাখছি, যে কিছু পরিমাণ টাকা রেখেছি তার ওপর সুদ দিচ্ছে, যতদিনের জন্য রাখবো ততদিনের জন্য হবে। ধরো 1 বছর বা 2 বছর, 2 বছরের জন্য হবে, তো সেই পরিমাণ যে টাকাটা রাখছি সেই টাকার ওপরই আমাকে সুদ দিচ্ছে, দিয়ে আমার টাকাটা বাড়ছে। এবার চক্রবৃদ্ধি সুদ মানে কি? আমি ধরো 2 বছরের জন্য টাকা রেখেছি, তখন আমাকে 1 বছরের যে সরল সুদটা মানে সিম্পল ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা দিচ্ছে, দেওয়ার পর সেটা আমার আসলের টাকার সাথে যোগ হয়ে যাচ্ছে। আসলের সাথে যোগ হওয়ার পর ওটা এখন আমার হয়ে গেল আসল, মানে সুদ আসলটা আমার 1 বছরের সুদ আসলটা হয়ে গেল এখন আমার 2য় বছরের শুরুর আসল। তার ওপর ওই টাকাটার ওপর আমার কি হবে, যে ইন্টারেস্ট দেবে, দিয়ে তারপর আমরা সেই 2 বছরের শেষে যে টাকাটা পাবো, তখন 2 বছরের শুরুর যে টাকাটা ছিল তার সাথে 2 বছরের শেষের টাকাটা আমার যোগ হবে। যোগ হলে আমরা যে টাকাটা পাবো সেটা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এমনি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটাতে রাখলে আমরা বেশি টাকা পাবো? বুঝতেই পারলে যে আমরা যদি চক্রবৃদ্ধি সুদে রাখি তাহলে আমরা বেশি টাকা পাবো, সরল সুদে রাখলে আমরা কম টাকা পাবো। ঠিক আছে, এবার যদি আমাকে এরকম অঙ্ক বলে দেয় যে ধরো পি ইকুয়াল বলে দিল 10,000, মানে আমাকে বলল যে আসল হচ্ছে আমার 10,000 টাকা, বছর হচ্ছে 2, সুদের হার হচ্ছে 10%, তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি মানে এ ইকুয়াল কত? তখন আমরা কি করব, যে এ ইকুয়াল বের করতে গেলে আমরা ফর্মুলা জানি পি 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ারে n। এটা তাহলে আমরা পি এর মান কি বসাতে পারবো? 10,000, কারণ এখানে বলে দিয়েছে 10,000। তারপর হবে 1 প্লাস r, এখানে কত বলে দিয়েছে 10, তাহলে 10 বাই 100 হোল টু দি পাওয়ারে n। n কত? এখানে 2, তাহলে আমি এখানে nটা বসিয়ে দেবো।
তাহলে 0 0 কাটলাম, কাটলে কি হলো 1 2 3 4, চারটে 0, 1 + 1/10 হোল টু দি পাওয়ারে 2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 1 2 3 4, চারটে 0, 10 × 10, 11 × 11। এখানে দুটো 0, এদিকে দুটো 0 কেটে গেল। তাহলে 11 11 121, তাহলে হলো 121 দুটো 0, এত টাকা। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি কত হলো? সমূল চক্রবৃদ্ধি এই ইকুয়াল বেরিয়ে গেল যে 12,100 টাকা, তাই তো? এবার 12,100 টাকা আমার হয়ে গেল কি সমূল চক্রবৃদ্ধি। এবার আমার এখানে যদি বলে যে এখানে এর সাথেই দিয়ে দিল যে এটা হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি এই কত, তার সাথে বললো চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমি কি বলেছি যে আমার আসল সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমার আসলটা বিয়োগ করি তাহলে আমরা সুদ পেয়ে যাই। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদটা কি হবে? চক্রবৃদ্ধি সুদ সমান হবে সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি এখানে কত? 1 2 1 দুটো 0 বিয়োগ 1 2 3 4। তাহলে এদের যদি আমি বিয়োগ করি তাহলে আমি কত পেয়ে যাব? 2100 টাকা। তাহলে আমার এখানে কত হলো? চক্রবৃদ্ধি সুদ কত হলো? যে 2100 টাকা। ঠিক আছে, আমি একসাথে তোমাদের দুখানা অঙ্ক করে দিলাম। একটা কি, একটা হয়ে গেল বেরিয়ে গেল তোমার সমূল চক্রবৃদ্ধি কত হবে, আর একটা বের করে দিলাম কি যে তোমাদের যে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা দুখানা অঙ্ক শিখে গেলাম। আর একটা অঙ্ক শিখবো যেখানে তোমাদের বলবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বের করো। যে বলে দেবে যে আসল এত টাকা, বছর এত টাকা, সরল সুদের হার এত টাকা। তাহলে তোমরা বের করবে, তাহলে বলে দিল আসল হচ্ছে 10,000 টাকা, সুদের হার হচ্ছে 10%, বছর হচ্ছে 2। তাহলে তোমরা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তখন আমরা কিভাবে করব? যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করব সেটা দেখিয়ে দিয়েছি। এবার সরল সুদ কিভাবে বের করব? সরল সুদ সমান তোমরা জানো P/T/100। তাহলে আমার এখানে P কত? 10,000, আর কত? 10, বছর কত? 2। তাহলে দুটো 0 কাটা। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? 2,000 টাকা। তাহলে সরল সুদ আমার কত হলো? 2,000 টাকা। আমি শুরুতেই তোমাদের বলেছি যে আমরা চক্রবৃদ্ধি সুদে যদি টাকা রাখি তাহলে আমরা বেশি টাকা পাবো, সরল সুদে টাকা রাখলে আমরা কম টাকা পাবো। কেন পাবো? কারণ আমাদের দেখতেই পাচ্ছ এই টাকাটাই আমার 2 বছরের সুদ যত হবে সেই অনুযায়ী আমাদের টাকা দেবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে এটা হবে না। চক্রবৃদ্ধি সুদে আমাদের 1 বছরের যে সুদটা সেটা আমার আসলের সাথে যোগ হয়ে সেটা আমাদের 2 বছরের শুরুর আসল হয়ে যাবে। তারপর আমাদের ওইটা 1 বছর খাটার পর যে সুদটা আমরা পাবো সেই সুদটা গিয়ে আমার আবার 2 বছরের শুরুর আসলের সাথে যোগ হবে, হয়ে আমার কি হবে? ওটা যে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, এই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে আমাদের কি দিয়েছে এবার? যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তাহলে কি হবে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান 2,100 বিয়োগ 2,000 টাকা। তাহলে কত হলো?
টাকা। তাহলে কি করলাম, এখানে 2100 টাকা ছিল, সেইটা থেকে আমরা কি করলাম, 2000 টাকাটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে গেলাম, যে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তাহলে আমরা একটা অঙ্ক থেকে কত অঙ্ক করতে পারলাম, 3খানা অঙ্ক করতে পারলাম। একটা কি করলাম, যে সমূল চক্রবৃদ্ধি বের করলাম, এ মানেই সমূল চক্রবৃদ্ধি বলেছি, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা বের করতে শিখলাম। তারপর কি করতে শিখলাম, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে শিখলাম। কিভাবে, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল করে আমরা বের করতে শিখে গেলাম যে চক্রবৃদ্ধি সুদ। তারপর আমরা শিখলাম সরল সুদ বের করা, সরল সুদ বের করলাম, করে বলেছে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি সুদ জানি, সরল সুদ জানি, দুটোকে যদি আমি বিয়োগ করে দিই তাহলেই আমি পেয়ে যাব চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর। তারপর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে যেখানে তোমাদের চক্রবৃদ্ধি সুদ বলে দেবে, চক্রবৃদ্ধি সুদ বলে দেবে, আসল বলে দেবে, সেখানে তোমাদের কত বছর টাকাটা খাটছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে সেগুলো কিভাবে করব সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো।